আক্তার গল্প আশিক ও আলিফের ভয়ানক রাত। আশিক আর আলিফ ছিল দুই বন্ধু। তাদের বন্ধুত্ব একটাই গভীর ছিল যে গ্রামের সবাই তাদের কি জোড়া তিতলিপি বলে ডাকত। তারা সবসময় একসঙ্গে থাকত, একই মাটি খেলত, নদীতে মাছ ধরত, আর রাতের বেলা চারতলা গ্রামে হাঁটতে বের হতো। একদিন সন্ধ্যায় আশিক আর আলিফ গ্রামের কবরস্থানের পাশে পুরনো বটগাছের নিচে বসে গল্প করছিল। সেই জায়গাটি নিয়ে গ্রামে অনেক গল্প প্রচলিত ছিল। কেউ বলতো রাতের বেলা সেখানে আত্মারা ঘোরাফেরা করে, তবে এই ধরনের কুসংস্কারকে আশিক আর আলিফ পাত্তা দিত। রহস্যময় ঘটনা। সেদিন গল্প করতে করতে রাত গভীর হয়ে যায়। চারপাশে ফুটফুটে অন্ধকার। হঠাৎ করেই ঠান্ডা বাতাস বইতে শুরু করে। আশিক মজা করে বলল, দেখ আলিফ, যদি সত্যি আত্মারা থাকে তবে তারা আমাদের ভাই বিয়ে পালাবে কি? তাদের হাসির মধ্যে হঠাৎ একটি মৃদু সুর ভেসে আসে। মনে হচ্ছিল কেউ যেন দূরে বসে গান গাইছে। তারা দুজন গভীর সমান। গানটি যেন ধীরে ধীরে তাদের কাছে আসছে। আলিফ আশিককে বল, এই গানকে গাইছে এমন গলা তো গ্রামের কারণ। তারা সিদ্ধান্ত নেয় গানটির উৎস খুঁজে বের করবে। কিন্তু যতই তারা এগিয়ে যায় গানটি তত দূরে সরে যায়। আত্মার উপস্থিতি। হঠাৎ তারা দেখতে পায় বটগাছের নিচে সাদা ছায়া দাঁড়িয়ে আছে। মনে হচ্ছিল এটি কোনো মানুষের নয়। আশিক সাহস করে ছায়ার দিকে এগিয়ে গেল। ছায়াটি ধীরে ধীরে ঘুরে তাদের দিকে তাকায়। এটি একটি যুবতীর মতো দেখতে ছিল। তার চোখে গভীর দুঃখের ছাপ আর ঠোঁটে ছিল হালকা হাসি। সে বলল, তোমরা ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি। আশিক সাহস করে জিজ্ঞাসা করল, তুমি কে? এখানে কেন? যুবতী ধীরে ধীরে বলল, আমি এই গাছের তলায় মারা গিয়েছিলাম অনেক বছর আগে। আমার নাম ছিল রুহি। আমার গল্প কেউ জানে না। আমি এখানে অপেক্ষা করছি যদি কেউ আমার কথা শুনে। রুহি তাদের বলল, সে একসময় এই গ্রামে বাস করত। সে ভালোবাসত একজনকে, কিন্তু সমাজের নিয়ম আর পারিবারিক বাধার কারণে তাদের এক হতে দেওয়া হয়। একদিন তার প্রেমিককে গ্রামের প্রভাবশালী লোকেরা হত্যা করে। রুহি এই গাছের নিচে বসে দিনরাত কাঁদত, আর একদিন বিষ খেয়ে সেখানেই মারা যায়। তার আত্মা সেই দিন থেকে মুক্তি পায়। তার শেষ ইচ্ছা ছিল তার গল্প কেউ জানুক এবং তার ভালোবাসা অপূর্ণ না থাক। বন্ধুত্বের প্রতিশ্রুতি। আশিক আর আলিফ প্রতিশ্রুতি দিল তারা গ্রামের সবাইকে রুহির গল্প জানাবে। তারা তার নামে বটগাছের নিচে একটি ফলক স্থাপন করবে যাতে তার আত্মশান্তি পায়। পরের দিন গ্রামে রুহির কাহিনী প্রচারিত হয়। গ্রামের মানুষ প্রথমে অবাক হলেও তার প্রতি সহানুভূতি দেখে। সেই রাতে আশিক আর আলিফ আবার বটগাছের নিচে গেল। তারা দেখতে পেল রুহির ছায়াটি ধীরে ধীরে হাওয়ায় মিশে যাচ্ছে। তার মুখে ছিল এক গভীর শান্তির হাসি। রুহি বলল, ধন্যবাদ, তোমরা আমার শেষ ইচ্ছা পূরণ করেছ। এখন আমি শান্তিতে চলে যাচ্ছি। তারপর থেকে সেই বটগাছের নিচে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটে না। আশিক আর আলিফ জান তারা একটি আত্মার অপূর্ণ কাহিনীকে পূর্ণতা দিয়েছে।